আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আমার ছেলের একটা খুবই পছন্দের জুস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে কাঁচা আমের জুস। এই জুসটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের। এটা আমার ছেলের খুব পছন্দের একটা জুস। তো এই খুব তীব্র গরমে তীব্র তাপদাহে এরকম একটা জুস খেলে কিন্তু আপনার শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো এত সুন্দর একটা জুস কিভাবে বানাতে হয় সেটি আমি আজ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটা গাছ থেকে একটু আগেই পাড়া হয়েছে। এই কাঁচা আমটা আমাদের গাছের আম, পেড়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আম দুটোকে ছিলে নেব। সুন্দরভাবে আম দুটোকে ছিলে আমি জুসটা তৈরি করব। তো দর্শক দেখতে থাকুন কিভাবে আমি এই আমের জুসটা করছি। তো এই কাঁচা আমের জুস এই রেসিপিটা শিখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার রেসিপিটি পুরো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমটাকে আমি খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও ছিলে নিতে পারেন। আম দুটোকে আমি ছিলে টুকরো করে নিচ্ছি। প্রায় ছিলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আম দুটো খুব সুন্দরভাবে আমি এখানে ছিলে নিয়েছি। দেখুন এখন এই আম দুটোকে আমি টুকরো করে নিচ্ছি। আমি 4 টুকরো করে নিয়েছি। দেখুন এখানে 8টা ফালি করে নিয়েছি। এখন আমি এই আমের টুকরোগুলোকে একটু সিদ্ধ করে নেব। এজন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এই আমগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তারপর আমগুলো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম। এত বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচা আম অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা অন করে নেওয়ার পরে আমি এখানে দেখুন মিনিট 5 জন্য কড়াইটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে আমি 1 চিমটি লবণ দিয়ে নিলাম। এটা আমের সাথে লবণ না হলে কি আর চলে? তো এখানে আমি লবণ দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। মিনিট 5 জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন মোটামুটি বলক এসে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা নেড়ে দিচ্ছি। খেয়াল করবেন যেন আবার পুড়ে না যায়। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মনে হচ্ছে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি এই আমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এত বেশি কচকচা কাঁচাও নেই, আবার বেশি গলেও যায়নি। এরকম একটা মিডিয়াম সাইজে সিদ্ধটা করে নিতে হবে। এখন আমি খুব সাবধানে আমগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন। তো আমগুলো আমার জুসের জন্য একদমই রেডি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে এই জুসটা তৈরি করে নেব। দেখুন ব্লেন্ডারটা আমার রেডি করাই আছে। ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে। এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা খুলে নিচ্ছি এবং ব্লেন্ডারের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন।
তো আমি ব্লেন্ডারে করে দেখাচ্ছি, যেহেতু আমার হাতের কাছে এটা আছে। আরেকটা কথা, এই জুস তৈরি করতে আপনারা চাইলে লেটুস পাতা দিয়ে দিতে পারেন। অনেকে লেটুস পাতার গন্ধটা পছন্দ করেন। আমার লেটুস পাতার গন্ধটা খুব বেশি একটা ভালো লাগে না, তাই আমি লেটুস পাতাটা দিচ্ছি না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন আমি আমের টুকরোগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো টুকরো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা যদি পাতলা জুস খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি মোটামুটি মানে ঘন খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এই আমের জুসটা খেতে আমারও খুব ভালো লাগে। এই কাঁচা আমের সিজনটা কিন্তু বেশি দিন থাকে না। আপনারা চাইলে মাঝে মধ্যে এই জুসটা চটপট 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। তো এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু 2টা আম ইউজ করেছি, তাই আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। কেউ যদি মিষ্টি কম খেতে চান বা একটু টকটক খেতে চান, সেক্ষেত্রে চিনিটা কিন্তু একটু কম করে দিতে পারেন। তো চিনিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে নিব। যদিও আমি আমটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম। আপনারা চাইলে বিট লবণও দিয়ে নিতে পারেন, এতে করে জুসের ফ্লেভারটা আরো বেশি ভালো লাগবে। এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য, 5 মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু আমটা সিদ্ধ করাই আছে। আমি 3 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্লেন্ডারে বা আমের জুসটার জন্য একটু বরফের টুকরো রাখতে পারেন। তো বরফের টুকরোটা আমি করছি না, নিচ্ছি না, কারণ বরফের টুকরোতে আবার অনেকে ঠান্ডার সমস্যা থাকতে পারে, তাই আমি বরফের টুকরোটা দিচ্ছি না। আপনারা চাইলে যে কোল্ড জুসের জন্য বরফের টুকরো নিতে পারেন, আবার এমনিতে নরমালও খেতে পারেন। দুটোই কিন্তু খুবই ভালো লাগে। আমি নরমালটাই করছি, কারণ আমি নরমালটাই পছন্দ করি। অনেক তীব্র গরমে কিন্তু 2-1টা বরফের টুকরো দিয়ে দিতে পারেন, এতে করে অনেকটাই ভালো লাগবে, গরমে স্বস্তি পাবেন। তো জুসটা কিন্তু আমার এর মধ্যে রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাসে জুসটাকে ঢেলে নিয়েছি। দেখুন, এত ঘনও হয়নি, এত পাতলাও হয়নি, সাইজটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। খুব সুন্দর হয়ে গেল 1 গ্লাস কাঁচা আমের জুস। তো দর্শক শ্রোতা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো পরবর্তীতে এরকমই নতুন নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদেরই সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।